নমস্কার বন্ধুরা, আমি রিনা। আমার চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করছি ঈশ্বরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। শ্রী শ্রী মা, শ্রী শ্রী ঠাকুর ও স্বামীজি মহারাজের চরণে কোটি কোটি প্রণাম জানিয়ে আমি আমার ভিডিওটি শুরু করছি। আজকে আপনারা এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন ছেলেবেলায় বাল্যকালে স্বয়ং শ্রী শ্রী মা সারদা দেবী কেমন ছিলেন, সেই সময় মা কেমন করে পরিবার পরিজনদের সাথে থাকতেন এবং মায়ের বাল্যকাল কেমন কেটেছিল, সেগুলোই আজকে একটুখানি আমরা জানার চেষ্টা করব। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টে অবশ্যই লিখবেন জয় শ্রী শ্রী মায়ের জয়। শ্রী শ্রী মায়ের পিতামাতার সংসার ছিল দরিদ্রের সংসার। কয়েক বিঘার নিষ্কর জমি আর শ্রী শ্রী রামচন্দ্র মুখোপাধ্যায়ের যজমানিদি ক্রিয়া ছিল। সংসারে অধিক স্বাচ্ছন্দ্য না থাকলেও স্নেহ, প্রীতি এবং শ্রদ্ধার অভাব ছিল না। সকলেই তাদের সাধ্যমতো শ্রম দিয়ে সংসারটিকে মধুময় করে তুলেছিলেন। মুখুজ্জেদের তুলো চাষ ছিল। সারদামণির মা কোলের মেয়েকে ক্ষেতের মধ্যে শুইয়ে দিয়ে তুলো তুলতেন। বড় হয়ে সারদা দেবী এ কাজে মাকে সাহায্য করতেন। মাতাপুত্রী তুলোর সুতো দিয়ে পৈতা কাটতেন। সেই পৈতা বিক্রি করে সংসারে করতেন অর্থ সাহায্য। ছেলেবেলার কথা বলতে গিয়ে শ্রী শ্রীমা বলছেন, ভাইদের নিয়ে গঙ্গা নাইতে যেতুম। আমোদর নদই ছিল আমাদের গঙ্গা। স্নান সেরে সেখানে বসে মুড়ি খেয়ে আবার তাদের নিয়ে বাড়ি আসতুম। আমার বরাবরই একটা গঙ্গা বাই ছিল। নদীতে স্নান করতে গিয়ে মা সাঁতার শিখেছিলেন। সাঁতার জানেন কি না এই প্রশ্নের উত্তরে মা বলেছিলেন, একটু একটু জানি। জয়রামবাটিতে আর কামারপুকুরে ছেলেবেলায় ঘোড়া দিয়ে একটু আধটু সাঁতার কেটেছি। শ্রী শ্রী মা আরও বলেছেন, ছেলেবেলায় গলা সমান জলে নেমে গরুর জন্য দলঘাস কেটেছি। খেতে মুনিশদের জন্য মুড়ি নিয়ে যেতুম। 1 বছর পঙ্গপালে সব ধান কেটেছিল। খেতে খেতে সেই ধান কুড়িয়েছি। ওই অল্প বয়সে মাকে রন্ধনাদিরও কাজ করতে হতো। ছোট মেয়ের পক্ষে খুবই শ্রমসাধ্য। রান্না শেষ হলে ভারী পাত্রগুলি নামাবার জন্য পিতাকে ডাকতে হতো। মা বলেছেন, আমি রাঁধতুম আর বাবা ভাতের হাঁড়ি নামিয়ে দিতেন। পুকুর থেকে মাকে জলও আনতে হতো। তাহলে মায়ের লীলা ভাবলেই কেমন লাগে, তাই না বন্ধুরা? শ্রী শ্রী মা তো স্বয়ং দুর্গা, স্বয়ং মা কালী, তিনি তো স্বয়ং জগদম্বা। মায়ের মধ্যে 133 কোটি দেবতার বাস। যিনি হলেন জগতের জননী, যিনি বিশ্বজননী, সেই মা একটি অতি সাধারণ গ্রাম্য মেয়ের মতো জীবনযাপন করে সংসারকে আলোয় আলোকিত করে তুলেছিলেন। নিজের কথা না ভেবে শুধু সকলের কথা মা ভেবে গেছেন। চলুন এরপর আমরা মায়ের ছেলেবেলাকার সঙ্গিনী ছিলেন রাজ্জু মুখুজ্জের ভগিনী অঘরমণি। তেনার স্মৃতি থেকে তিনি মা সম্বন্ধে কি বলেছেন একটু জেনে নিই। তিনি বলেছেন, মা খুব সাদাসিধে ছিলেন, তাতে সরলতা যেন মূর্তিমতি ছিল। খেলায় তার সঙ্গে কখনো কারো ঝগড়া হয়নি। মা প্রায় কর্তা বা গিন্নি সাজতেন। পুতুল গড়ে খেলা করতেন, কিন্তু কালী বা লক্ষ্মী গড়লে মা ফুল বেলপাতা দিয়ে পুজো করতে ভালোবাসতেন। অন্যান্য মেয়েদের মধ্যে যদি ঝগড়া হতো, মা ভাব করিয়ে দিতেন। অন্যান্য প্রাচীন এবং প্রাচীনারা বলছেন, ছেলেবেলা থেকেই মা সারদা দেবী বুদ্ধিমতী, শান্ত এবং শিষ্ট ছিলেন। তেমনি কাজেও ছিলেন উৎসাহী। তাকে কখনো কোনো কাজ করতে বলতে হতো না। বুদ্ধি খাটিয়ে আপনা হতে সে নিজের কাজগুলি সুন্দর করে গুছিয়ে রাখত। মায়ের ভাইয়েরা স্বীকার করেছেন, দিদি আমাদের সাক্ষাৎ লক্ষ্মী। আমাদের বাঁচিয়ে রাখার জন্য দিদি কী না করেছেন। ধান ভানা, পৈতা কাটা, গরুর জাবনা দেওয়া, রান্না বান্না, বলতে গেলে সংসারের বেশি কাজই তো দিদি করতেন। তাহলে করুণাময়ী, লীলাময়ী শ্রী শ্রী মায়ের লীলা বোঝা ভার, তাই না বন্ধুরা? কারণ যিনি হচ্ছেন জগদ্ধাত্রী, যিনি স্বয়ং ভবতারিণী, সেই মাই কিন্তু পৈতে কাটা, তারপর ধান ভানা, গরুর জাবনা দেওয়া, বাড়িতে রান্না বান্না করা,
মানে মা কী না করে গেছেন। তো মায়ের লীলা বোঝা কিন্তু আমাদের সম্ভব নয়। শক্তিরূপিণী মা সারদা দেবী ছিলেন অবগুণ্ঠিতা, লজ্জাপটাবৃতা। মা সারদা দেবী এসেছিলেন সঙ্গোপনে, স্বরূপ ঢেকে। মর্তলীলায় মায়ের এরকম অনেক লীলা কাহিনীই আছে। আজকে যেহেতু শ্রী শ্রী মায়ের বাল্যকাল সম্বন্ধে আমরা কিছু আলোচনা করার চেষ্টা করছি এবং মায়ের লীলা কাহিনী আমরা শোনার চেষ্টা করছি, তো সেহেতু সেরকমই একটি লীলা কাহিনী এখন আপনাদের সামনে তুলে ধরব। তখন মায়ের বয়স 11, আর সেই 11 বছর বয়সে মা কিভাবে সবার উপরে দয়া করেছিলেন এবং সেই করুণাময়ী মায়ের যে রূপ সবাই দেখেছিলেন, সেরকমই একটি এখন কাহিনী আপনাদের সামনে তুলে ধরব। সেই সময়টা ছিল 1864 থেকে 65 খ্রিস্টাব্দ। মায়ের বয়স তখন 11। ওই অঞ্চলে ভীষণ দুর্ভিক্ষ হয়েছিল। মায়ের পিতার সঞ্চয়ে কিছু ধান ছিল। নিজে দরিদ্র, কিন্তু চারিদিকে নিরন্ন মানুষের হাহাকার তাকে বিচলিত করেছিল। নিজের পোষ্যগণের ভবিষ্যৎ না ভেবেই তিনি অন্নছত্র খুলে দিলেন। এই প্রসঙ্গে মা বর্ণনা দিয়ে বলেছেন, একবার সেখানে কি দুর্ভিক্ষ লাগলো, কত লোক যে খেতে না পেয়ে আমাদের বাড়ি আসতো। আমাদের আগের বছরে ধান মোড়াই বাঁধা ছিল। বাবা সেই সব ধান চাল করিয়ে কলাইয়ের ডাল দিয়ে হাঁড়ি হাঁড়ি খিচুড়ি রাঁধিয়ে রাখতেন। বলতেন, বাড়ির সবাই এই খাবার খাবে, আর যে আসবে তাকেও দেবে। আমার সারদার জন্য খালি ভালো চালের 2টি ভাত করবে, সেই আমার তাই খাবে। একদিন এমন হতো, এত লোক এসে পড়তো যে খিচুড়িতে কুলোতো না। তখনই আবার চড়ানো হতো, আর সেই গরম খিচুড়ি সব যেন ঢেলে দিত। শিগগির জুড়াবে বলে আমি 2 হাতে বাতাস করতাম। আহা, খিদের জ্বালায় সকলে খাবার জন্য বসে আছে। একদিন একটি বাগদি না ডোমের মেয়ে এসেছে। মাথার চুলগুলো ঝাঁকড়া ঝাঁকড়া হয়ে গেছে তেলের অভাবে, চোখ উন্মাদের মতো। ছুটে এসে গরুর ডাবায় যে কুড়ো ভেজানো ছিল তাই খেতে আরম্ভ করেছে। এত যে সকলে ডাকছে বাড়ির ভিতরে এসে খিচুড়ি খা, তা তার ধৈর্য মানছে না। খানিকটা কুড়ো খেয়ে তবে কথা তার কানে গেল, এমন দুর্ভিক্ষ। সেই বছর দুঃখ পেয়ে তবে লোক ধান মড়াইয়ে রাখতে লাগলো। তাহলে ছোট্ট মা, ছোট্ট শ্রী শ্রী মা তখন সকলকে খাবার দিয়ে কিভাবে ছোট্ট 2 হাতে বাতাস করেছেন। যে এ প্রসঙ্গে আরও অনেক কাহিনী আছে, যে সেই দুর্ভিক্ষের সময় মানুষ কিছু খেতে পাচ্ছিল না, একমাত্র কিন্তু মা সারদা দেবীর বাড়িতেই এরকমভাবে সবাইকে খাবার টাবার খাওয়ানো হতো, এবং যারা সেই সময় সেখানে আসতেন নিজেরা না খেয়ে তাদেরকে খাবার দিয়েছেন। এরকমই ধর্মপ্রাণ, এরকমই একজন মানব কল্যাণমুখী মানুষ ছিলেন শ্রী শ্রী সারদা মায়ের পিতা শ্রীযুক্ত রামচন্দ্র মুখোপাধ্যায়। আর আমাদের ছোট্ট মা, ছোট্ট শ্রী শ্রী মা তখন সকলকে আদর করে কিভাবে সকলকে খাবার খাওয়ানো যায়, সবার মুখে কিভাবে খাবার ওঠে এবং কারোর যাতে কোনো কষ্ট না হয়, সেই খাবার গরম বলে সকলকে হাওয়া করে দিচ্ছেন। তো মায়ের এই করুণাময়ী রূপ, মায়ের এই দয়াময়ী রূপ সকলেই সেই সময় দেখেছেন, এবং মায়ের পিতামাতা তো জানতেনই যে মা স্বয়ং লক্ষ্মী। তো মায়ের এই লীলা কাহিনী আমরা শ্রবণ করে আমরা ধন্য। জয় শ্রী শ্রী সারদা মায়ের জয়। আজকে আমরা শ্রী শ্রী মায়ের বাল্যকাল কেমন কেটেছে এবং মা কেমন সেই সময় কিভাবে সকলকে দয়া এবং করুণা করেছেন সেই সম্বন্ধে একটু জানার চেষ্টা করলাম। আর আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। শ্রী শ্রী মায়ের চরণে এবং শ্রী শ্রী ঠাকুরের চরণে ও স্বামীজি মহারাজের চরণে কোটি কোটি প্রণাম জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আবার খুব শীঘ্রই নিয়ে চলে আসবো একটা নতুন ভিডিও। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ।